এই বাসায় আসার পর আমার হাসব্যান্ড আমাকে একটা বেগুন গাছ কিনে দিয়েছিলেন। তো মাশাআল্লাহ এই গাছে কিন্তু অনেকগুলো বেগুন হয়েছে অযত্নেই বলতে গেলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আমার ভালোবাসার কলিজার আপুরা? আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি। এই শীতেই প্রথম খেজুরের রস খাচ্ছি, যদিও বা কিনা খেজুরের রস একদমই ভালো লাগে না। প্রতি বছরই কোনো না কোনোভাবে গাছের ফ্রেশ রসটা খাওয়া হয়, কিন্তু এবার খাওয়া হয়নি। একদিন আমার সাহেব বলছিল খেজুরের রস বিক্রি করছে, তো আমি বলেছিলাম এবার তো খাওয়া হয়নি, একটু খেতে পারলে ভালো লাগতো। যদিও বা এই রসটা আমার খুব বেশি পছন্দ, তবে এই কেনা রসটা একেবারেই ভালো লাগেনি। কিছু বাজার এনেছিল, সেগুলো গুছিয়ে নিচ্ছি। অনেকদিন হয়েছে কোনো ভিডিও আপলোড করছি না। শখের বসে হ্যান্ড পেইন্টিংয়ের কাজের মাধ্যমে ইউটিউবের চ্যানেল খোলা, এই টুকিটাকি ভিডিও শেয়ার করা থেকে একটু সময় দেখা যায় প্রতিযোগিতায় নেমে পড়েছিলাম। তো সেখান থেকেই নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা, আর এই চেষ্টা থেকে একটু বিরতি নিলাম। দেখা যায় ভিডিও করতে গেলে আমার ক্ষেত্রে আমার অনেক সমস্যা হয়ে যায়, মানে অনেক দিক দিয়ে দেখা যায় একটু তাড়াহুড়া, একটু মেজাজ বিগড়ে যাওয়া, তাই আর কি সব কিছু চিন্তাভাবনা করেই ভিডিওটা করা স্কিপ করে দিচ্ছি এখন। তবে একটু একটু মাঝে মাঝে ইচ্ছে করে ভিডিও শেয়ার করতে, যেন আপুদের সাথে যোগাযোগ থাকে। মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছি, তো এখন দেখা যায় আমি একেবারেই সময় পাই না। কারণ হচ্ছে আমার মেয়েটা ক্লাসে কান্নাকাটি করে, ওর সাথে একটু বসে থাকতে হয়। তো আমার মনে হয় না আমাকে আর অ্যালাউ করবে। আজকে হচ্ছে হাফ ক্লাস পর্যন্ত অ্যালাউ করেছিল, তারপরে আর অ্যালাউ হয়নি। তবে টিফিন পিরিয়ডের পরে ও আর সেরকম কান্না করেনি, ওকে রেখে বের হয়ে চলে এসেছিলাম। যাই হোক, আপুদের কাছে সবার কাছে যারাই আমার ভিডিওটি দেখছেন সবার কাছে আমার মেয়ের জন্য দোয়া প্রার্থনা করছি। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। যদিও ও খুব ছোট, অল্প বয়সে ওকে স্কুলে দিয়েছি, অ্যাডজাস্ট করতে একটু টাইম তো লাগবেই। তারপরও এখানে হচ্ছে আমার একটু হয়রানি হয়ে যায়, কারণ ছোট মেয়েটাকে বাসায় রেখে দেন হচ্ছে ওকে স্কুলে নিয়ে যাই, আবার ওর সাথে বসে থাকতে হয়। এইটা হচ্ছে আমার জন্য একটু হয়রানির ব্যাপার। এখানে কিছু সাবান, চা পাতা, নুডলস, কয়েল, পেস্ট এগুলো এনে আনা হয়েছে। যদিও বা আমাদের বাসায় মান্থলি কোনো বাজার করা হয় না, যখন যেটার প্রয়োজন হয় তখন সেটাই আনা হয়। তো আজকে চলেন ভিডিওতে মেয়ের স্কুলের নাম সহ স্কুল ব্যাগ, স্কুল ডায়েরি, ইভেন বইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এটা হচ্ছে স্কুলের ব্যাগ। আমি যখন 2019 সালে আমি টিউশনি পড়াতাম, আমার বিয়ের আগে, মানে বিয়ের বছরই ওইটা আর কি। তখন আমি নোবেলটির একটা স্টুডেন্ট পড়িয়েছিলাম, ওর নাম ছিল রাইসা, ক্লাস 5-এর স্টুডেন্ট। তো তখন আসলে কখনোই কল্পনা করিনি যে স্কুলে আমার মেয়েকে পড়াবো। তো ওর স্কুলের সামনে দিয়ে যখন যেতাম তখন স্কুলটার দিকে তাকিয়ে থাকতাম, আসলে স্কুলটা আমার কাছে দেখতে বেশ ভালো লাগতো। তো সব কিছু যাচাই বাছাই করেই এই স্কুলে ভর্তি করলাম। গতকাল রাত্রে বের হয়েছিলাম মেয়ের জন্য কিছু কেনাকাটার জন্য, যেহেতু ও স্কুলে যাবে। তো এই যে ভিডিওটা শেয়ার করছি, এটা হচ্ছে ওর স্কুলের ক্লাস শুরু হওয়ার প্রথম দিনের আগের দিন আর কি। তো এখন তো অলরেডি অনেক দিন হয়ে গিয়েছে। উনি 9 তারিখে ক্লাস শুরু হয়েছে। 9 তারিখে বলতে গেলে ওদের নবীনবরণ হয়েছে, তারপরে হচ্ছে শুক্র শনি বন্ধ ছিল, দেন হচ্ছে 12 তারিখ থেকে আবার ক্লাস রানিং হয়েছে। তো এখন তো 22-23 তারিখ চলে এসেছে। তো আমি ওকে হচ্ছে ইংলিশ ভার্সনে ভর্তি করিয়েছি। যদিও বা ইচ্ছা ছিল মিডিয়ামে পড়ানো, তবে সব কিছু চিন্তাভাবনা করে আর মিডিয়াতে দিলাম না, ভার্সনে দিলাম। তো ভার্সনের এটা হচ্ছে বাংলা রাইটিং এবং রিডিং বই, আর এটা হচ্ছে লার্নিং নাম্বারস। তো এই বইগুলো খুবই ইজি এবং খুব সহজভাবে করা বাচ্চাদের জন্য। তো আমার কাছেও বেশ ভালো লেগেছে। আর এই বুকসে যে কবিতাগুলো আছে সেগুলো অলরেডি আমার মেয়ে বেশিরভাগ কবিতাগুলো, ও কেন আমার ছোট মেয়েটাও শিখে গিয়েছে। এটা হচ্ছে ইংলিশ রাইটিং বুক আর কি। আর এখানে হচ্ছে একটা আর্ট পেড দেওয়া হয়েছে, এখানে হচ্ছে ড্রয়িং করবে আর কি। তো এগুলো হচ্ছে আমার মেয়ের লাইফে ফার্স্ট স্কুল, ইভেন ফার্স্ট বই বললে ভুল হবে, বিকজ এর আগে আমি ওকে অনেক বই, অনেক খাতা কিনে দিয়েছি। খাতা কিনতে হয়নি, বই কিনেছি।
তো পেট খাতা যেহেতু আমার হাজব্যান্ড নিয়ে আসে, মানে আমাদের কিনতে হয় না। আর এমনি তো আমার বাসায় অনেকগুলো খাতা, পেট খাতা ছিল, তো সেগুলোতেই ওকে লিখিয়েছি, এখনও এভাবেই লিখাই। আর ওই যে স্কুলের খাতাগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো বেশিরভাগ স্কুলেই থাকে। আজকে বা মাঝে মাঝে এইচডাব্লিউ পেট খাতাটা দিয়ে দেয়, যেহেতু বাচ্চা স্কুল থেকেও কোনো প্রেশার দিচ্ছে না, আর আমি বাসায়ও কোনো প্রেশার দিই না। তো সবার কাছে আমার মেয়ের জন্য দোয়া প্রার্থনা করে আজকের মতো এখানেই বিদায় নিব। মেয়ের বই, স্কুল ব্যাগগুলোই আপনাদের সাথে শেয়ার। বিকালে একটু বের হয়েছিলাম, সেখানে এই যে কর্ন পুরা মানে ভুট্টা পুরা খেলাম, ভালো লাগে। আজকের মতো সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।